ডিসেম্বরের কনকনা শীতে সকাল 7টায় ঘুম থেকে উঠে স্নান করে নিউ ড্রেস পরে সুন্দর করে সাজুগুজু করে মা মেয়ে দুজন মিলে বেরিয়ে পড়লাম মালবাজারের উদ্দেশ্যে। কারণ কিছুদিন ধরে মালবাজারের হনুমান মন্দিরে যাওয়ার মার খুব ইচ্ছা করছিল। এর আগে মার একবারও যাওয়া হয়নি, এই প্রথম। আর আমার মা এমনিও খুব ঠাকুর ভক্ত। আমার মা বাইরে খুব একটা ঘুরতে ফিরতে যায় না বললেই চলে, ওনার চাওয়া পাওয়া খুবই কম। ওই আমার সাথে একটু এদিক ওদিক গেল তো গেল, ওইটুকুই। আমি আমার বার্থডের জন্যই ওয়েট করেছিলাম। মাকে আমি বলছিলাম, ঠিক আছে, তোমার যখন মালবাজারে হনুমান মন্দিরে যাওয়ার খুব ইচ্ছা, তাহলে আমার বার্থডের দিনই আমরা মালবাজারে হনুমান মন্দিরেই যাব। জন্মদিনের দিন মার সাথে মন্দিরে যাওয়া, ঠাকুরকে পুজো দিয়ে ঠাকুরের আশীর্বাদ নেওয়া, এর থেকে ভালো আর কী হতে পারে। আমরা চাইলে এত সকালে না বেরিয়ে আর একটু লেট করে বেরোতে পারতাম, কিন্তু না, শিলিগুড়ি থেকে মালবাজার অনেকটাই দূর। এখান থেকে তাড়াতাড়ি না বেরোলে মালবাজার থেকে রিটার্ন করার সময় বাড়ি ফিরতে অনেকটাই লেট হয়ে যাবে। তো যাই হোক, দেখো আমরা এখন সেবকে পৌঁছে গেলাম। তিস্তাটা কি সুন্দর লাগছে। আমরা এখন সেবক ক্রস করছি, বাগপুর ক্রস করলাম। ফুল ব্লগটা একবার দিলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে, তাই আমি তোমাদেরকে ব্লগটা 2 পার্টে শেয়ার করব। তো দেখো তোমরা, আমরা মালবাজারে পৌঁছে গেছি। বাস থেকে নেমে এখন টোটো করে হনুমান মন্দিরে যাচ্ছি। তো দেখো ফাইনালি আমরা চলে আসলাম হনুমান মন্দিরে। মন্দিরটা ভীষণ সুন্দর। যারা এসেছো তারা তো জানোই মন্দিরটা কতটা সুন্দর, আর যারা আসোনি তারা বাইরের থেকে দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি, দর্শন করে নাও। আর মন্দিরের ভিতরে কোনো রকম ফোন বা ক্যামেরা অ্যালাউ নেই, না হলে আমি তোমাদেরকে ভিতর থেকে মন্দিরটা দেখাতাম। তো এখন আমরা ঠাকুরকে পুজো দেওয়ার জন্য মন্দিরের ভিতরে প্রবেশ করব। তার আগে চলো ঠাকুরকে পুজো দেওয়ার জন্য কী কী সামগ্রী লাগবে সেগুলো নিয়ে নিই। তোমরাও যদি গিয়ে পুজো দিতে চাও তাহলে মন্দিরের সামনেই সব দোকানগুলো রয়েছে, ওদেরকে বললেই ওরাই তোমাদেরকে সব কিছু দিয়ে দিবে, পুজো করতে যা যা লাগে। আর হ্যাঁ, আমি শুনেছি এখান থেকে ঝান্ডা কিনে পুজো দিয়ে বাড়িতে লাগালে নাকি অনেকটাই শুভ হয়, তাই আমি একটা ঝান্ডাও নিয়েছিলাম। এর আগেও কিন্তু আমি একবার হনুমান মন্দিরে আসছি, এই নিয়ে আমার দ্বিতীয়বার আসা হলো। আর এর আগেও কিন্তু আমি আমার বার্থডের দিনই আসছিলাম। দোকান নাও। তো এই ব্লগটা এই পর্যন্তই। এরপর আমরা কী কী করলাম সেটা তোমরা নেক্সট পার্টে জানতে পারবে, আর পার্ট 2টাও খুব তাড়াতাড়ি আসবে।